2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ষষ্ঠ অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS এর ভূমিকা কি? বা এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয় হয়ে আছেন? এই IACS সমগ্র ভারতের বিজ্ঞান চেতনার প্রসারের জন্য একটি বিশেষ প্রতিষ্ঠান, যেটি তৈরি করেছিলেন 1876 খ্রিস্টাব্দে 29শে জুলাই ডক্টর মহেন্দ্রলাল সরকার কলকাতার বউবাজার স্ট্রিটে। এটি ছিল ভারতীয়দের দ্বারা পরিচালিত ও অর্থায়িত এমন একটি সংস্থা যেটা সম্পূর্ণরূপে ভারতীয়দেরই নিয়ন্ত্রণে ছিল। তিনি এই প্রতিষ্ঠানটি ফাদার ইউজিন লাফোর সহায়তায় তৈরি করেছিলেন। পরীক্ষায় এরকম একটা প্রশ্ন দেয়, শর্ট প্রশ্ন। আর এই প্রতিষ্ঠানটির যে ভূমিকা সেটি কি, যে এই প্রতিষ্ঠানের মাধ্যমেই ভারতের একটি স্বনিয়ন্ত্রিত বিজ্ঞান চর্চার প্রতিষ্ঠান শুরু হয়, যেটি সম্পূর্ণরূপে ব্রিটিশদের অধীন মুক্ত ছিল, সরকারি নিয়ন্ত্রণ মুক্ত ছিল। এটি দেশীয় উদ্যোগে স্বাধীনভাবে মুক্ত গবেষণা কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়। এখানে নিয়মিত বিজ্ঞান পাঠ এবং পঠন পাঠন ও বক্তৃতার আয়োজনও করা হতো, বিশেষত পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত, ভূতত্ত্ববিদ, উদ্ভিদবিদ্যা। এখানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে সন্ধ্যাবেলাতেও পঠন পাঠন ও প্রদর্শনীর আয়োজন করা হতো। এখানে বিশিষ্ট মানুষরা তারা শিক্ষকতা করে গেছে, যেমন ফাদার লাফো, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু এখানে নিয়মিত বিজ্ঞান বিষয়ে গবেষণাধর্মী বক্তৃতা দিতেন। এই প্রতিষ্ঠানটি ভারতের একটি মৌলিক গবেষণার বাতাবরণ তৈরি করে। বিংশ শতাব্দীর শুরুতে চন্দ্রশেখর ভেঙ্কটরমন তিনি এখানেই আলোক বিক্ষেপণ নিয়ে গবেষণা করে রমন এফেক্ট আবিষ্কার করেন। বিংশ শতাব্দীর শুরুতে বিজ্ঞানী চন্দ্রশেখর রমন এই প্রতিষ্ঠান থেকেই আলোক বিক্ষেপণ সম্পর্কিত গবেষণা সম্পন্ন করেন, যা পরবর্তীকালে রমন এফেক্ট নামে পরিচিত। তিনি 1930 খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারও পেয়েছিলেন। এই প্রতিষ্ঠানটি জাতীয় বিজ্ঞান চেতনারও প্রসার ঘটিয়েছিল। তরুণ ছাত্র সমাজ যারা আছে তাদের মনে যুক্তিবাদ, বৈজ্ঞানিক মানসিকতার বিকাশ ঘটায়। তাই এটি বাংলায় সামগ্রিক বিজ্ঞান আন্দোলনের এক রূপ ধারণ করেছিল। পরবর্তীকালে বহু খ্যাতনামা ভারতীয় বিজ্ঞানীর তৈরি পথ এটি প্রশস্ত করেছিল। এবার যদি মূল্যায়ন দেখা হয়, অমলেশ ত্রিপাঠী যথার্থই বলেছেন যে 19 শতকের বাংলায় ভারতীয় বিজ্ঞান চেতনার শ্রেষ্ঠ স্মারক ছিল এটি। ব্রিটিশ সরকারের কোনো রকম সাহায্য ছাড়াই এই প্রতিষ্ঠানটি যে আদর্শ সাধনার উদ্যোগ দেখিয়েছিল তা ভারতীয় ইতিহাসের এক গৌরব উজ্জ্বল অধ্যায়। ইনি ছিলেন মহেন্দ্রলাল সরকার, আর তার প্রতিষ্ঠিত যে IACS ছিল এই প্রতিষ্ঠানটি, যেটা ভারতীয় বিজ্ঞান চর্চায় এক বিশেষ অবদান রাখে। এটাই ছিল IACS এবং মহেন্দ্রলাল সরকারের অবদান।